বাংলাদেশের সামরিক ড্রোন তৈরির কারখানা গড়তে চলেছে চীন। দুই দেশের মধ্যে এই নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও কোনো দেশ সরকারিভাবে এই চুক্তির কথা এখনো পর্যন্ত স্বীকার করেনি। বিমান বাহিনীর প্রস্তাব মতো বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের এই সংক্রান্ত ফাইল অর্থ মন্ত্রকের দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সাহেলউদ্দিন আহমেদ এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি। যুদ্ধের সময় বোমা ফেলতে সহায়ক ড্রোন তৈরির কারখানাটি বাংলাদেশে কোথায় গড়ে তোলা হবে তা এখনো স্পষ্ট নয়। এই সিদ্ধান্তকে ভারতের ঘাড়ের ওপরে চীনের নিঃশ্বাস ফেলার চেষ্টা করছে বলে মনে করছে কূটনৈতিক ও সামরিক বিশেষজ্ঞরা। বাংলাদেশের লালমনিরহাট ও ঠাকুরগাঁয়ে অবস্থিত দুটি পরিত্যক্ত সামরিক বিমান ঘাঁটি সচল করতে চীনের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় বসছে বাংলাদেশের সরকার। ওই বিমান ঘাঁটি দুটি ভারতের সীমান্ত থেকে ৩-৪ কিলোমিটারের মধ্যে অবস্থিত। বাংলাদেশ সরকারের ওই সিদ্ধান্ত ভারতের সরকার অত্যন্ত সন্দেহের চোখে দেখছে। একাধিক সূত্রে জানা যাচ্ছে, বিমান ঘাঁটি দুটি সচল করার পর সেখানে চীন তাদের সামরিক তৎপরতা বাড়ানোর চেষ্টা করবে, যা ভারতের জন্য অত্যন্ত দুশ্চিন্তাজনক। লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ের বিমান ঘাঁটি হজম করার সিদ্ধান্ত জানার পর ভারতের সামরিক কর্তাদের একটি দল বাংলাদেশ সফর যাচ্ছেন। বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ কর্তারা ভারতের উদ্বেগের কথা জানিয়েছে সেনা আধিকারিকরা। ড্রোন কারখানা তৈরির ওই প্রকল্প বাংলাদেশিদের অর্থে চীন ৬০৮ কোটি টাকা বিনিয়োগ করবে। পুরো প্রযুক্তি তাদের। কারখানাটি গড়ে উঠবে বাংলাদেশের বিমান বাহিনীর তত্ত্বাবধানে। গত মাসে বাংলাদেশ সরকার চীনের কাছ থেকে যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে। আশ্চর্যের বিষয় হলো, এই ব্যাপারে এক প্রকার এজেন্টের কাজ করছে পাকিস্তান সেনাবাহিনী। তাদের দাবি, গত বছর মে মাসে ভারতের সঙ্গে সামরিক সংঘাত চীনের প্রযুক্তিতে তৈরির বিমান চূড়ান্ত দক্ষতার পরিচয় দেয়। ওই বিমান দিয়ে তারা ভারতের বেশ কিছু যুদ্ধবিমানকে ভূপতি করবে বলে পাকিস্তান দাবিও করেছে। পাকিস্তানের দাবিকে হাতিয়ার করছে চীন। তারা বিশ্বের বিভিন্ন দেশকে বোঝাচ্ছে তাদের প্রযুক্তি তৈরির যুদ্ধবিমান কিভাবে ভারতের রাফায়েল সহ গুরুত্বপূর্ণ সামরিক বিমানকে আঘাত করতে সক্ষম হচ্ছে। গত সপ্তাহে বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান ইসলামাবাদে গিয়ে পাক বাহিনীর সঙ্গে দীর্ঘ বৈঠকও করেছেন। তার আগে দফায় দফায় পাকিস্তানের সেনাবাহিনীর কর্তারা ঢাকা সফরে গিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী কয়েকটি কন্টেনমেন্ট সফর করেছে পাক সেনা আধিকারিকেরা। দুই দেশের সেনাবাহিনী এই তৎপরতার মাঝে প্রকাশ পেল বাংলাদেশ চীনের সামরিক ড্রোন তৈরির কারখানায় বিষয়টি। সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রক রয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের অধীনে। প্রধান উপদেষ্টার এখন একটাই উৎসাহ, চীনের সঙ্গে বাংলাদেশের ড্রোন কারখানা তৈরির চুক্তির বিষয়। অপারেশন সিন্দুরের পর থেকেই পাকিস্তানের সেনা কর্তারা এক প্রকার হুঁশিয়ারি দিচ্ছে, হিন্দুস্তানের সঙ্গে তাদের পরবর্তী যুদ্ধ হবে পূর্ব প্রান্তে। এর অর্থ, বাংলাদেশের মাটি থেকে পাকিস্তান ভারতকে আক্রমণ শানাবে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা এবং সামরিক বিষয় সহযোগিতা থেকে অনেকেই মনে করছে ভবিষ্যতে এই তৎপরতা ভারতের জন্য বিপজ্জনক। এমনকি আগামী দিনে বাংলাদেশের মাটিতে চীনের সামরিক ঘাঁটি গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।